ইসরায়েলকে আবারও হুঁশিয়ারি দিয়ে সামরিক মহড়া ইরানের। আইডিএফ এর অবস্থানে হিজবুল্লাহর হামলার জবাবে লেবাননে পাল্টা অভিযান ইসরায়েলের। ইরানের পর এবার ইসরায়েলের সাথে বিবাদ তুরস্কের। নতুন করে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য এবার তেল আবিবের আগ্রাসী আচরণকেই দায়ী তুর্কি প্রেসিডেন্টের। রাত পার হলেই ভারতের লোকসভা নির্বাচন শুরু। ইভিএম এর 7 দফায় ভোট দেবেন 97 কোটি নাগরিক। নিরাপত্তা বাহিনীর জোরালো প্রস্তুতি। শুনছিলেন নুসরাত বৃষ্টির সাথে আছি। পূর্ণ শক্তির ইরানের বিপক্ষে টিকতে পারবে না ইসরায়েল, এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। দাবি, অপারেশন ট্রু প্রমিস প্রমাণ করেছে তেহরানের হামলার মুখে কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে তেল আবিবের গোয়েন্দা তথ্য, নিরাপত্তা ও সামরিক বিভাগ। কেবল মৌখিক হুমকি নয়, বুধবার সেনা দিবস উপলক্ষে আয়োজিত মহড়ায় সামরিক শক্তিমত্তাও দেখায় দেশটি। ইসরায়েলের সাথে চলমান উত্তেজনার মধ্যেই প্রদর্শন করল অত্যাধুনিক সব সমরাস্ত্র। ড্রোন, মিসাইল নিয়ে যাচ্ছে একের পর এক ট্রাক। আছে রাশিয়ার সরবরাহকৃত S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। রাজধানী তেহরানে জাতীয় সেনা দিবস উপলক্ষে আয়োজিত প্যারেডে সেনাদের কুচকাওয়াজের পাশাপাশি তুলে ধরা হয় ইরানের অত্যাধুনিক সমরাস্ত্র ভান্ডার। বার্ষিক এই আয়োজনে এবার নিরাপত্তার কড়াকড়ি ছিল ভেন্যুর চারপাশে। ক্যামেরা ক্রু থেকে শুরু করে অংশগ্রহণকারীদের সংখ্যা ছিল সীমিত, করা হয়নি লাইভ ব্রডকাস্ট। প্যারেড পরিদর্শন করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। উপস্থিত ছিলেন শীর্ষ সামরিক কর্মকর্তারা। সেনা দিবসের আয়োজনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট দাবি করেন, সীমিত অভিযানের মধ্য দিয়ে তেল আবিবকে পাওনা সাজা দিয়েছে তেহরান। তবে ইরানের সার্বভৌমত্ব বা জাতীয় স্বার্থে সামান্য আঘাত হলে জবাব হবে ভয়াবহ। ইসলামিক প্রজাতন্ত্রের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করলে কড়া জবাব দেওয়া হবে ইহুদি রাজ্যকে। টু প্রমিস ছিল সীমিত অভিযান, তাদের সাজা দেওয়া ছিল লক্ষ্য। বড় আকারে হামলার পরিকল্পনা হলে ইহুদি রাজ্যের কিছুই অবশিষ্ট থাকতো না। হামাসের আল-আকসা, স্টর্ম ও তেহরানের অপারেশন ট্রু প্রমিস তাদের প্রতিরক্ষা ব্যবস্থার ভিত নাড়িয়ে দিয়েছে। আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে প্রতিবেশী দেশগুলোর প্রতি ইরানের উপর ভরসা রাখার আহ্বানও জানান প্রেসিডেন্ট রইসি। প্রতিবেশীদের বলতে চাই, এই অঞ্চলে নিরাপত্তার গ্যারান্টি দিতে পারে আমাদের সামরিক বাহিনী IRGC। তারা নির্ভরযোগ্য শান্তিরক্ষী। ইহুদিদের সাথে সম্পর্ক তৈরি না করে নিজেদের সম্পদ ও মুসলিম বাহিনীর উপর, আমাদের শক্তিশালী সেনাদের উপর ভরসা করুন। সিরিয়ায় তেহরানের দূতাবাসে তেল আবিবের হামলার জেরে চরমে পৌঁছায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা। প্রতিশোধ নিতে গত শনিবার প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় ইরান। ছড়ায় নতুন করে যুদ্ধের শঙ্কা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। হামলা পাল্টা হামলায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েল লেবানন সীমান্তে। ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকায় হিজবুল্লাহর হামলার জবাবে লেবাননে হামলা চালিয়েছে তেল আবিবের সেনারা। বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলের খিয়াম এলাকায় একাধিক স্থাপনায় হামলার ভিডিও প্রকাশ করেছে আইডিএফ। তাদের দাবি, যুদ্ধবিমান থেকে হিজবুল্লাহর বিভিন্ন সামরিক স্থাপনায় গোলাবর্ষণ করা হয়েছে। এর আগে বুধবার এক কমান্ডার সহ 3 সদস্যকে হত্যার প্রতিবাদে ইসরায়েলে মিসাইল ও ড্রোন ছড়ে হিজবুল্লাহ। এতে ইসরায়েলের অন্তত 14 সেনা আহত হয়। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই পাল্টা হামলায় উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত। ইসরায়েলি ভূখণ্ডে হামলার জবাবে এবার তেহরানকে কাঁপিয়ে দেওয়ার হুমকি এলো তেল আবিবের তরফ থেকে। ইসরায়েলি অর্থমন্ত্রী এবং কট্টর ইহুদিবাদী নেতা বেজালেল স্মোটরিচ হুঁশিয়ারি জানিয়ে বললেন, ইরানকে এমন শিক্ষা দেওয়া হবে যাতে ভবিষ্যতে আর কেউ সীমা লঙ্ঘনের সাহস না পায়। আমাদের ভূখণ্ডে হামলার প্রতিশোধ হিসেবে আমরা এমন জবাব দেব, তেহরান সহ পুরো বিশ্ব কেঁপে উঠবে, যাতে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালাতে আর কেউ সাহস না পায়। দেশের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে ইসরায়েল। পশ্চিমা মিত্ররা যাই বলুক,
নিজ সিদ্ধান্তে অটল থাকবে। দখলকৃত জেরুজালেমে যুদ্ধকালীন মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার তেল আবিব সফর করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বিয়ারবুক। তারা নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করেন, পাশে থাকার জন্য মিত্রদের প্রতি কৃতজ্ঞতা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা ইস্যুতে অন্যদের পরামর্শ গ্রহণ করলেও পরিকল্পনা নিজেরাই সাজাবেন, এমন মন্তব্য করেন তিনি। গত শনিবার প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় ইরান, আরেক দফা উত্তেজনা ছড়ায় মধ্যপ্রাচ্যে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে কথা হয়েছে। অন্যান্য বন্ধু দেশগুলোর নেতাদের সাথেও আলোচনা করব। ইসরায়েলের প্রতিরক্ষায় সহায়তার জন্য মিত্রদের প্রতি কৃতজ্ঞ। তারা অনেক পরামর্শ দিয়েছেন, যা প্রশংসনীয়। তবে একটি বিষয় স্পষ্ট করতে চাই, আমাদের সিদ্ধান্ত নিজেরাই নেব। ইরানের পর এবার ইসরায়েলের সাথে উত্তেজনার পারদ চড়েছে তুরস্কের। ইরানের হামলার পর থেকেই দুই দেশের মধ্যে বিবাদ বাড়ছে। গাজায় গণহত্যার ইস্যুতে শুরু থেকেই তেল আবিবের বিরুদ্ধে কূটনৈতিক অবস্থান কারার। আর নতুন করে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য এবার সরাসরি ইসরায়েলের আগ্রাসী আচরণকে দায়ী করছেন তুর্কি প্রেসিডেন্ট। ক্ষমতায় টিকে থাকতেই মধ্যপ্রাচ্যে আগুন লাগাতে চান নেতানিয়াহু, এমন অভিযোগ তার। ইরানে হামলা তুরস্কের আকাশসীমা ব্যবহার করা যাবে না। গেল শনিবার তুরস্কের এমন সাহসী ঘোষণায় আলোচনার ঝড় ওঠে আন্তর্জাতিক অঙ্গনে। সরাসরি ইরানি হামলার সমর্থন না করলেও পরিস্থিতির জন্য ইসরায়েলকে দায়ী করছে ন্যাটো সদস্য দেশটি। তেহরান তেল আবিব উত্তেজনা নিয়ে আরব দেশগুলো চুপ থাকলেও গেল দুদিন ধরে রীতিমতো তুর্কি প্রেসিডেন্টের তোপের মুখে ইসরায়েল। একের পর এক বক্তব্যে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে তুলোধুনো করে চলেছেন রিসেপ তাইয়েপ এরদোগান। মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতার জন্য নেতানিয়াহু প্রশাসনের রক্তপিপাসু নীতিকে দায়ী করেন তিনি। অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে একের পর এক সংঘাত বাঁধিয়ে চলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বুধবার পার্লামেন্টে দেয়া ভাষণে ইসরায়েলি আস্ফালনের জন্য পশ্চিমের দ্বিমুখী আচরণকেও দোষারোপ করেন তুর্কি প্রেসিডেন্ট। গাজার 14,000 শিশুকে হত্যা করেছে ইসরায়েল। নৃশংসতায় তারা হিটলারকেও ছাড়িয়ে